দীর্ঘদিন আবাস যোজনা নিয়ে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা, ছোট্ট কুড়ে ঘরে একাকী দিন কাটছে অসহায় বৃদ্ধার। উদাসীন প্রশাসন, শুরু শাসক বিরোধী রাজনৈতিক তরজা। বাঁকুড়া জেলার পাত্রসাহের ব্লকের বামিরা গ্রাম, এই গ্রামে রয়েছে শিলা বাগদি নামে এক অসহায় বৃদ্ধা। ছোট্ট কুড়ে ঘরে চোখে মুখে একরাশ আতঙ্ক নিয়ে দিন কাটাতে হচ্ছে প্রায় 70 ঊর্ধ্ব এক অসহায় বৃদ্ধাকে। চোখে না পাওয়ার যন্ত্রণায় প্রস্ফুটিত হচ্ছে তা ছবিতে স্পষ্ট। অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে নিজের পেট চালাচ্ছেন তিনি। শিলা বাগদি নামের ওই অসহায় দরিদ্র মহিলা বামিরা গ্রামে একটি পুকুর পাড়ে ছোট্ট একটি কুড়ে ঘরে একাই বসবাস করেন। সংসারে একটি মেয়ে ছিল, তারও বিয়ে হয়ে গিয়েছে প্রায় 30 বছর। অন্যদিকে স্বামী মারা গিয়েছে তারও অনেক আগে। তখন থেকেই ওই ছোট্ট কুঁড়ে ঘরে একাই দিন কাটছে তার। এই মুহূর্তে কুঁড়ে ঘরের উপরের খড়ের ছাউনি নষ্ট হয়ে গিয়েছে, তাই ঘরে যাতে জল না পড়ে তার জন্য ত্রিপল দিয়ে কোনো রকমে বৃষ্টির জল আটকানোর প্রাণপণ চেষ্টা করছেন তিনি। ছোট্ট এই কুঁড়ে ঘরের চারিদিকে মাটির দেওয়াল, তাও এই বর্ষায় বেশ নড়বড়ে হয়ে পড়তে শুরু করেছে। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় বিপদ। খোলা আকাশের নিচে অসহায় ওই বৃদ্ধাকে প্রতিনিয়ত খাবার গ্রহণের জন্য রান্না করতে হয়। এই বর্ষায় একদিকে সাপের আতঙ্ক, অন্যদিকে না পাওয়ার যন্ত্রণা নিয়েই দিন কাটছে তার। আর এসবের মধ্যেও অসহায় বৃদ্ধার দিকে নজর নেই স্থানীয় প্রশাসনের। কেন তিনি এখনও একটি আবাস যোজনার বাড়ি পেলেন না, উঠছে সেই প্রশ্ন। রাজ্য সরকার যখন রাজ্যের মানুষের সার্বিক উন্নয়ন করে চলেছেন, মুখ্যমন্ত্রী নিজে সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষদের জন্য কাজ করার বার্তা দিচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই অসহায় বৃদ্ধা এখনও একটি আবাস যোজনার বাড়ি পাননি। তাই নিয়ে উঠেছে প্রশ্ন। সরকারি সুবিধা বলতে বৃদ্ধ ভাতা এবং মাসে 5 কেজি চাল পান। কবে ওই অসহায় বৃদ্ধা একটি আবাস যোজনার বাড়ি পাবেন, সেদিকেই তাকিয়ে রয়েছেন অসহায় বৃদ্ধা এবং প্রতিবেশীরা। তবে এই বিষয়ে পাত্রসাহের ব্লকের বিডিওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি। তবে মৌখিকভাবে ওই বৃদ্ধার পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। অসহায় বৃদ্ধা শিলা বাগদি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, ভোট এলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসেন, প্রতিশ্রুতি দেন আপনার বাড়ি হয়ে যাবে, কিন্তু ভোট ফুরিয়ে গেলে আর দেখা মেলে না রাজনৈতিক নেতাদের। পূরণ হয় না তাদের দেওয়ার প্রতিশ্রুতিও। অনেক কষ্টে দিন কাটছে, তাই একটি আবাস যোজনার বাড়ি দিলে ভীষণ উপকার হয়। শ্যামলী নন্দী নামে এক প্রতিবেশী জানান, আর কত কষ্ট করবেন উনি এই বয়সে। এই মুহূর্তে আরেকটি আবাস যোজনার বাড়ি হলে তিনি ভীষণ উপকৃত হবেন। প্রতিবেশী হিসেবে আমাদের যতটুকু সামর্থ্য আমরা তাকে সহযোগিতা করে থাকি। আর এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্ত বলেন, বাড়ি পাইনি তার জন্য প্রথম দায়ী করব নরেন্দ্র মোদীকে এবং বিজেপিকে। দায়ী করব ওই এলাকার নির্বাচিত বিজেপি সাংসদকে। সাংসদ সাহেবকে বলবো, আপনি এসে একবার দেখে যান এই অসহায় বৃদ্ধা কিভাবে বসবাস করছে, যাকে পশ্চিমবঙ্গ সরকার ত্রিপল থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে তাকে সব রকমভাবে সহযোগিতা করে পাশে থাকার চেষ্টা করছে। এছাড়া তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে আবাস তালিকায় যাদের নাম নথিভুক্ত রয়েছে তাদের বাড়ি এবং প্রথম কিস্তির টাকা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবে। বিষ্ণুপুর লোকসভায় আমরা হারলেও বিষ্ণুপুর লোকসভার মানুষের পাশে আমরা ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকবো বলেই জানান তিনি। অন্যদিকে শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী রাজনৈতিক দল বিজেপি। সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন, শুধু শিলা বাগদি নয়, প্রতিটি ব্লকে খুঁজলে এই ধরনের হাজার হাজার মানুষ খুঁজে পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষদের আবাস যোজনার টাকা দিচ্ছে, আর তৃণমূল কংগ্রেস তাদের না দিয়ে সেই টাকা লুটে খাচ্ছে। কেন্দ্রীয় সরকারের টাকা লুটপাট করে এরকম বহু মানুষকে অসহায় করে দিয়েছে, যাদের বর্ষা এলেও ভাবতে হয়, শীত এলেও ভাবতে হয়, তাদের ত্রিপলের নিচে থাকতে হয়। সরকার থেকে ঘর পেয়েছেন? না, পাই নাই, দেয় নাই, কিচ্ছু দেয়নি সরকারে। ওই 1000 টাকাটি দেয়, কোন রকম খাই, আর ওই 5 কেজি চাল দেয়। দোকান করে নিয়ে চাল কিনে, চালের দামে আগুন। কিভাবে এই যে বর্ষাকাল এসছে, কিভাবে থাকছেন এই ছোট্ট ঘরে? এই কি করবো, কোথায় যাবো, কোথায় থাকবো, কোথাও আমি জায়গা নেই, কোথায় থাকবো। বর্ষাকালে কতটা আতঙ্ক রয়েছে আপনার? সাপের আতঙ্ক রয়েছে? কিচ্ছু না, আমি ঠাকুরকে প্রণাম করে শুই, মরতে হয়তো উদাহরণে মরবো, ভগবান যদি মৃত্যুতে মরবো। ভোটের সময় নেতারা ভোট চাইতে আসে? হ্যাঁ, খুব আছে। মুখ দেবো, টুসুক দেবো, ঘর করে দেবো, এই বলছিল। বলছি যে ঘর এসে গেছে, সোনা পিসি তোমার ঘর এসে গেছে। আমি কখন আমার গাছের তাল এখন থেকে পড়ছে না, ঘর দেবে তোমরা, ঘরের দিন দেবে। সরকারের কাছে কি চাইছেন এখন? কই ঘর দিচ্ছে, কই ঘর চাইছি, দিচ্ছে ঘর। আর ওই যে 1000টি টাকা দেয়, তা আবার 2 মাস পরে আবার টাকা দেয়, মাসের মাস টাকা দেয় না। আপনি ছাড়া আর আপনার পরিবারে কে কে আছে? আমি একাই। আপনার নাম?
ছেলাবাগ দিই, ছেলাবাগ। বাড়ি পাইনি তার জন্য প্রথম দায়ী করব নরেন্দ্র মোদীকে, প্রথম দায়ী করব বিজেপিকে, প্রথম দায়ী করব এই এলাকার নির্বাচিত সাংসদ সৌমিত্র খাঁকে। কারণ দীর্ঘ 3 বছর যাবৎ আবাস যোজনার যে টাকার দাবি তৃণমূল কংগ্রেস বারংবার তুলে আসছে, যে গরিব মানুষের ছাদ তার টাকা, গরিব মানুষের বাড়ির টাকা, 100 দিনের মজুরির টাকা, যে বকেয়া টাকা আছে সেই টাকা দেওয়ার দাবিতে দিল্লিতে আমরা আন্দোলন করেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। রাজভবনের সামনে ধর্নায় বসেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার আবেদন করেছেন, নিবেদন করেছেন, অনুরোধ করেছেন, চিঠি করেছেন, তার কিন্তু কোনো রকম সদুত্তর কেন্দ্রীয় সরকার দেয়নি। তারা পশ্চিমবাংলা থেকে ভোট নেয় আর পশ্চিমবাংলার মানুষকে ভোটের পর নির্মমভাবে এইভাবে অত্যাচার করে, যে যার ছাদ নেই সে ছাদবিহীনভাবেই, বাড়িবিহীনভাবেই থাকুক, ভোটের সময় হলেই তো হিন্দুত্বের তাগিদায় তারা তো আবার ভোটটা দেবে। সাংসদ সাহেবকে বলবো একবার এসে দেখে যান, মানুষ তো আপনাকে ভোটে নির্বাচিত করেছে, তাহলে ওই মানুষ, এই গরিব শ্রেণীর এই মানুষ, এই বয়স্ক এই বৃদ্ধা যে গাছের তলায় বসবাস করছেন, যাকে পশ্চিমবঙ্গ সরকার ট্রিপল থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে তাকে সহযোগিতা করে তার পাশে থাকার চেষ্টা করেছে। আমরা আবার দাবির সাথে, আবার দায়িত্বের সাথে বলছি, ডিসেম্বরের মধ্যে যাদের আবাস তালিকায় নাম নথিভুক্ত আছে তাদের বাড়ি এবং বাড়ির প্রথম কিস্তির টাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবে। বিষ্ণুপুর লোকসভায় আমরা হারলেও বিষ্ণুপুর লোকসভার মানুষের সাথে ছিলাম, মানুষের পাশে ছিলাম, মানুষের সাথে আবার আগামী দিনেও আমরা থাকবো। শুধু শিলাবাগদি নয়, এরকম প্রত্যেকটা ব্লকে খুঁজলে এখনও হাজার হাজার এই ধরনের মানুষকে পাওয়া যাবে যারা ত্রিপলের নিচে থাকে। আমি 2021 সালে বিধায়ক হওয়ার পর দেখেছি যে এত বাড়ি কেন্দ্রীয় সরকার দিয়েছে আবাস যোজনার মাধ্যমে। দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি ঘোষণা করেছিলেন সবার ছাদের ব্যবস্থা, আর এই তৃণমূল কংগ্রেস এই ধরনের গরিব মানুষদের বাড়ি না দিয়ে সেই টাকাগুলো চুরি করে আত্মসাৎ করেছে। কোথাও নিজেদের নেতারা 2-3টে করে পরিবারের 2-3 জন সদস্যর নামে বাড়ি নিয়েছে, কারো বাড়ি আছে 1 তলা 2 তলা, আবার বাড়ি নিয়েছে। এইভাবে তৃণমূলের নেতারা লুট করেছে আর গরিব মানুষ বাড়ি পায়নি। আর এরা গিয়ে বাজার গরম করার জন্য, সস্তার রাজনীতি করার জন্য, মানুষকে ভুল বোঝানোর জন্য এরা বলছে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার বাড়ির টাকা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে। কেন্দ্রীয় সরকারের টাকাগুলো এরা এই লুটপাট করে এইরকম বহু মানুষকে অসহায় করে দিয়েছে, যাদের এই বর্ষা এলে ভাবতে হয়, শীত এলে ভাবতে হয়, তাদের ত্রিপলের নিচে থাকতে হয়। এইভাবে মানুষ জীবনযাপন করছে, আর তৃণমূলের নেতারা এই গরিব মানুষের টাকাগুলো নিয়ে ফুর্তি করছে, লুট করছে। ধিক্কার জানাই এই তৃণমূল কংগ্রেসকে, ধিক্কার জানাই এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।